সিস্টেমে নাইমা গেছিলি এর লেগা হ্যাঁ তোরে মার্ক করে রাখছে বুঝছ নাই তোর এই মানে ড্রাইভিং লাইসেন্স তোর কাছ থেকেই চাইছে। শিশির ভাই তুমি এটা কি কাজ করতেছো? আমি আসমান দেখছি। আসমান দেখতেছো? আচ্ছা এখন সকাল 5:10 আমরা রওনা দিছি বান্দরবনের উদ্দেশ্যে। গেলবার গত রোজার ঈদে আমরা গেছিলাম সাজেক, ঠিক এইরকম 5টার দিকেই বাড়া থেকে বের হয়েছিলাম। তো ওইবার সকালবেলা এত সকালে আম্মারে ডাক দেয় নাই, আম্মারে না ডাক দেয়া একা একা বের হয়ে চলে আসছিলাম। আম্মা পরবর্তীতে খুব রাগ করছিল যে আমারে বইলা গেল না কেন। তো এইবার এই জন্য সকালবেলা আম্মাকে ডাক দিয়া বইলা আসলাম। দেখি সবাই দোয়া রাখবেন। তো এইবার যে মজার এটা হচ্ছে লাস্ট রোজার ঈদে আমার সাথে গেছে আমার R15M, বাট এইবার বান্দরবন যেতেছে আমার MT-15। হ্যাঁ, তো আমার মাথায় খালি M এর ফিলিংসটাই ঘুরতেছে, MTর এখনো কোনো ফিল আমি পাই নাই। MT যদিও খুব বেশি দিন চালানো হয় না, হঠাৎ হঠাৎ একবার চালানো হয়েছে, সবসময় বাসায় পড়েই থাকে। তো এবার MT নিয়ে একটা লংয়ে যেতেছি, আশা করি MTর সাথে এক্সপিরিয়েন্সটা ভালো হবে। আর MTর সাথে এই ফিলিংসের উপর ডিপেন্ড করবে আমার নেক্সট এই গাড়িটা ঈদের পরে মানে ট্যুর থেকে আসার পরে থাকবে কি থাকবে না। যদি ফিলিংসটা আসলে খারাপ হয়, হ্যাঁ MT একটা ফান বাইক, বাট এটার সাথে এখনও পর্যন্ত আমি পুরোপুরি কানেক্ট হতে পারিনি। এবার ঘুরে আসি, যদি এর সাথে কানেকশনটা ভালো হয়, যদি ভালো কিছু ফিল করি, তাহলে MT আমার সাথে লম্বা সময় যাবে, না হলে হয়তো বারবার এমের দিকে শিফট করবো। শিশিররা গেছে গা? হ্যাঁ, এই যে কত গাড়ি, এই হচ্ছে আমার MT-15। হ্যাঁ, দেখা যাচ্ছে না। আসলে আমি যখনই বাসায় একা একা থাকি তখনই মানে যখনই চোখ বন্ধ করি তখনই দেখি যে আমার চোখের সামনে এমটা ভাইসা উঠে। আমি এমটাকে খুব ফিল করতে পারি, কল্পনা করতে পারি। এমের ড্রাইভিং স্টাইল সব কিছু আমার কাছে ফিল করতে পারি, কিন্তু MTর রাইডিংটা এখনও ফিল করতে পারি নাই। তো এবার আশা করি MTর রাইডিংটাও ফিল করতে পারবো। তবে হ্যাঁ, MT আমি যে 2-1বার চালাইছি, এতে আমি যা ফিল করছি এটা হচ্ছে টোটাল একটা ফান বাইক, টোটাল লেভেলের ফান বাইক। ওকে, হাউ ইজ MT? শালারা বললো আমারে সকাল সকাল আসার জন্য প্যারা দিল, এখন শালারা এই সবচেয়ে লেট। হ্যাঁ, লেটেস্ট পার্টি 5:20 বাজে ফেলছে আস্তে আস্তে, আর আমারে প্যারা দিয়া ভাব ধরলো যে তাড়াতাড়ি আসার জন্য। অবশ্য জানা ছিল যে এটা এরকমই হবে, একসাথে রাত্রেবেলা যেহেতু ছিল, রাত্রেবেলা একসাথে থাকলে এমনই হয় ঘটনা। যেটা বলতেছিলাম, এই গাড়িটা এবারটা আসার পরে বোঝা যাবে যে এটা আসলে আমার কাছে কতদিন থাকবে। আমি এই জিনিসটা খুঁজতেছিলাম, খুব মিস করতেছিলাম। এদিকে যাবো না, এটাই খুঁজতেছিলাম যেটা গেল কই। বেশি টাইট ব্যাগ আর হেলমেট এরকম একটুই হইবই। না না, তাই বললে কি একদিন আমার গাল দাঁতের ভিতরে গাল কামড় লাগতেছে, বুঝতে পার? এতটাই হেলমেট কি তো ভালো চলে, সাইজ ছোট তেলে, স্মল সাইজ দেখে যেতেছে, স্মল মিডিয়াম সাইজ, এগুলো স্মলও না। যাই হোক, এই যা সারা দুনিয়া ঘুইরা কত কষ্ট মষ্ট কইরা
ফাইনালি আমরা আসছি এই যে চট্টগ্রাম কর্ণফুলী ব্রিজ, নতুন ব্রিজ এই জায়গায়। হ্যাঁ, চেহারা তো কেমন দেখা যেতেছে আল্লাহ জানে, ভাবতেছি না আগের মতো। এখনো বান্দরবন মোটামুটি মেবি 100 পথ বাকি আছে, অনেক না হইলেও 90 কিলোমিটার বাকি আছে। যাই বাকিটা যাইতে যাইতে দেখি, কোনো ভিডিও শ্যুট করি নাই। সামনে যাই ভিডিও দেখি বাকিটা শ্যুট করা যায় কিনা, কত কিছু শ্যুট করা যায়, ক্যামেরা সেট আপ এখন করতে হবে। আর আমার কথা যাইতেছে কিনা যাই না, চেষ্টা করবো আমার কথা যেন যায়। হ্যাঁ, গেদা অনেকগুলো খাইছিলাম। এই দাঁড়াও 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 দাঁড়াও। দেখে না এই ইয়ে কই, ওই মোটরসাইকেলটা কই? দেখা হয় না না কয়জনে 2-3 গাড়ি গেছে, এক গাড়ি গেছে, কিন্তু কয়জনে? 4 জনের মধ্যে একজন, পরে একটার লেগে সবাই গ্যাস নাই, তাহলে এমন লাগলো কে?
ওকে আমার ক্যামেরা রেকর্ড হয়েছে, কিন্তু রেকর্ডের মধ্যে দেখা গেছে যে মেইন ইভেন্টটা ধরা পড়ে না। ক্যামেরা ছিল আরেকদিকে ঘুরানো। আজকে একটা চমৎকার ঘটনা ঘটে গেছে, জাস্ট খালি পুলিশ আটকানো পর্যন্ত পুলিশ আটকাইছে। আমাদের এক এক গাড়িতে এক এক রকম প্রবলেম হয়েছে। এক গাড়ি দেখা গেছে যে গাড়ির ফটোকপি নিয়ে আসছে, মেন কপি নিয়ে আসে নাই, ফটোকপির আবার ডেট ওভার। আরেক গাড়িতে মামলা খাওয়া খাওয়া সব সেরা বেড়া অবস্থা। আমার গাড়িতে ড্রাইভিং লাইসেন্স আরেকজনের নাই। ও একটু দেখো, ম্যাপ দেখ, ম্যাপ দেখ। আমার গাড়িতে যায় দেখা গেছে যে চালাইতেছিল মিল্টন গাড়িটা, এখন ওইটার ওর আবার ড্রাইভিং লাইসেন্স সাথে নাই। সব মিলে খুব সুন্দর একটা অবস্থা। তাই না? হ্যাঁ, ওইদিকে যাওয়া যায়? ওটা তো বাস না। শিওর? আরে ওই বেটার একটা ফোন দাস না। টার্মিনাল তো পুরাই অন্ধকার। হ্যাঁ যা। কি বেটা অন্ধকার, টানেলে এমন অন্ধকার থাকবো, লাইট লাইট থাকবো। তো সব মিলে দেখা গেছে 4টা গাড়ির মধ্যে একটা গাড়ি শুধুমাত্র ফ্রেশ ছিল, যেটা শিশিরের গাড়ি, শিশির চালাইতেছিল। ওর গাড়ির কাগজে সব ছিল। নাইমের গাড়ি ফিটনেস সার্টিফিকেট ও তো এখনো পায় নাই, ডিজিটাল পায় নাই, স্মার্ট কার্ড পায় নাই। এখন ফিটনেস সার্টিফিকেট দিয়া দেওয়া, ফিটনেস সার্টিফিকেট ও মেন কপি আনে নাই, আনছে ফটোকপি। যাই হোক, ফটোকপিতেও হইতো, ফটোকপিতে মধ্যে যেই কপিটা ওইটা আবার তো ডেট ওভার, কিন্তু ও যে বিআরটিএ যাইয়া ডেট বাড়ায় নিয়ে আসছে যে ওটা সাইন করে নাই না, ওইটা সাইন করছে, ওটা কপি করে নাই 5604, ওই কপিটা ও আর করে নাই 5604, ওই কপিটারে ও আর ফটোকপি করে নাই। দেখি কই যায়, বুঝছে না, এই রাস্তা তো বন্ধ হয়ে যায়। একটু কোন দিন কই না ডাইনে গুলো ওই যে সবাই তো কইতেছে যে এদিকে ধরুন না, বন্ধ আছে, এই যে ডান দিকে সামনে লোয়ার দিকে। বুঝছস? এখন ওই মেয়াদ করার যা ওইটার মধ্যে আর ওই করে নাই, ওইটার ফটোকপি নাই। এখন ওইটার মধ্যে সবই ঠিক, সবই ঠিক। জুন জুলাই আগস্ট আমারটাতে আমারটাও তো ডিজিটাল উঠানো হয় নাই, ওইটাও 24 সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ আছে। ওইটা সমস্যা নেই, এখন অনেক দিন। এটি আমার মুখস্থ, আমি কোনো জায়গায় গেলে আগে ওইটা বাইর করে চেক দিয়ে নেই, বুঝছ নাই? ওইটা আমি দেখেই নিছি, আমরা পাবো ডেট কবে কি। তো যাই হোক, সবাই মিলে এরকম টুকিটাকি ভুল, সবার গাড়ি ঠিক আছে, কিন্তু দেখা গেছে যে সালামির কারণে কট খেয়ে গেছি। আরে বাবা, খেলামির কারণে কট খেয়ে 3000 টাকা জরিমানা দেওয়া লাগলো, যেহেতু গাড়ি 4টা খুব সুন্দর ভাবে পায়ে বসে। পায়ে বসার জন্য যথেষ্ট ভালো একটাই সিস্টেমে নাইমে গেছিলি, এর লেগে হ্যাঁ তোরে মার্ক করে রাখছে, বুঝছ নাই? তোর এই মানে ড্রাইভিং লাইসেন্স তোর কাছ থেকেই চাইছে, মার্ক করে থুয়ে দিছে। আমি তো ড্রাইভিং লাইসেন্স আমিও তো বুঝছি যে তুই সিস্টেমে নাইমে গেছ, এর লেগে ড্রাইভিং লাইসেন্স আমি আমারটা টুক করে বাইর করে, এর লেগে তোরে মার্ক করে আর তোর হেলমেট খুলতে কইছে।
হেলমেট খুলতে কইছে তোরটা, যে হেলমেট খুলেন। আমারে কিন্তু কয় না হেলমেট খুলতে। হেলমেট খুলতে গেলে তো আমার গাড়ির নামের লগে আবার আমার চেহারা মিলবো না। যাই হোক, এই যে ট্যুরে আইসা আমাদের পুরা ট্যুরের কোন দিকে, হ্যাঁ তাই না, আমাদের পুরা ট্যুরের জানা খরচ তার শালার একদিনের হোটেল ভাড়াই খাই দিল। এমটির ফিল্ডটা সেই, কেননা 3 নাম্বার গিয়ারও গাড়ি বড় করে উঠে যেতেছে। এটা মনে হয় হোটেল 3 নাম্বার। ভাই রাস্তার দিকে সরে দাঁড়ান, গাড়ি উঠবো। এ ভাই, আগের বার 30,000 গেছিল, এবার 3,000 গেছে। কাপ ফাড়া হিসাবে জানমালের উপর দিয়ে যাক, মানে জানমালের উপর দিয়ে না যাক, বাইচা যাই, এটাই। সাইডে আছি। এটা এমন হইতে পারে যে আমার রাইডিং এক্সপিরিয়েন্স একটু আগের চেয়ে বাড়ছে, যেহেতু R15 নিয়ে যখন আসছিলাম তখন ফার্স্ট টাইমের জন্য হিলে আসছি, তো তখন রাইডিং এক্সপিরিয়েন্স আর এখন রাইডিং এক্সপিরিয়েন্স মোটামুটি আকাশ পাতাল ব্যবধান বলা চলে। তো সব মিলে এমটি ট্যুরের জন্য ভালো, তবে হাইওয়েতে এমটির পাওয়ারটা একটু ল্যাকিংস আছে। একটু ল্যাকিংস বলতে কি, ল্যাকিংস নাই, মূলত বিষয় হচ্ছে যে হাইওয়েতে গেলে যে সুপার লেভেলের স্ট্যাবিলিটি দরকার হয়, এই স্ট্যাবিলিটিটা এমটিতে আসলে ওই রকম হয়তোবা মিসিং আছে। যেমন এটা হলো নেকেড বাইক হিসাবে এর স্ট্যাবিলিটি একটু কমই হবে। স্ট্যাবিলিটি কম হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে বাতাসটা সরাসরি গায়ে লাগে। যখন হাইওয়েতে থাকি তখন বাতাসটা পুরো মনে হয় যে শরীর উড়ে নিয়ে যেতেছে, আর যখন R15 থাকি তখন এমনিতেই লিন হয়ে থাকি, বাতা হয়ে থাকি, মাথার উপর দিয়ে সব চলে যায়। তার উপরে ফেয়ার্ড বাইক, হ্যাঁ, অ্যারোডাইনামিক শেপ, সুন্দর করে বাতাস কাইটা বের হয়ে যায়, এবং ওগুলা তৈরি হয়েছে এই কারণে স্পোর্টস করার জন্য। তো এমটিতে রেডি পিক আপ খুবই ভালো পিক আপ, খুব বিগারওয়ালা গাড়ি বলা চলে, হ্যাঁ। কিন্তু 100-র পরে যায় দেখা গেছে 110-15-তে যায় একটু স্ট্যাবিলিটি নিয়ে সমস্যা, আর কোনো সমস্যা নাই। তো আজকে এমনি তো বাতাস বেশি ছিল, বাতাস কম থাকলে হয়তোবা আর একটু ভালো পারফর্ম করতো। তো যাই হোক, আমরা এই যে ফাইনালি চলে আসছি আমাদের হোটেল রিসোর্ট বননিবাস হিল রিসোর্ট, হ্যাঁ। তো রিসোর্টে যাই, আমাদের আগে থেকে বুকিং ছিল, দেখি কি অবস্থা। আর আজকে প্রত্যেকটা ট্যুরেই একটা করে অ্যাক্সিডেন্ট হইতেছে। আগের ট্যুরে অ্যাক্সিডেন্ট বলতে, আগের ট্যুরে আমরা ব্যাগ হারাইছি, এই ট্যুরে জরিমানা দিলাম 3,000। তো যাই হোক, আগেরটা একজনের উপর দিয়ে গেছে 30,000, এবার সবার উপর দিয়ে গেছে 3,000, এখানে গেছে। আর এই জরিমানাগুলো দেওয়ার উসিলায় যদি আল্লাহ আমাদের জানমালের একটু হেফাজত হয় বা সদগা হিসাবে যদি যায়, তাহলে এটা যাক, আমরা এটা নিয়ে সমস্যা নেই, আমরা এটা যাওয়াই উচিত, ঠিক আছে। তো এই হচ্ছে রিসোর্টের উপরে সুইমিং পুল আছে। সুইমিং পুলের পানি খুব একটা ফেয়ার না। আর এখানে রেস্টুরেন্ট আছে ওদের, একটু আমি পুলটা দেখি, আশা করি ক্যামেরার ভিউ ভালো আসবে। খারাপ না, ছোট, কিন্তু রিসোর্টও ছোট। ছোট বলতে রিসোর্টও ঠিকঠাকই আছে, কতগুলো রুম আছে জানি না।
পাহাড়ের একবারে টপ হেঁটে যেতে পারলে ভালো লাগতো। তো এদিক দিয়ে উপরে উঠা যায়। হ্যাঁ, আমাদের এইটাই বলতেছিলাম আমি যে সাজেক যে আমরা একটা ঝামেলা করলাম, ওইটার উপর দিয়ে আমাদের জানমালের একটা কাফারা হিসাবে গেছে। ওইবারও যাওয়ার সময় হয়েছে, এবারও যাওয়ার সময় জানমালের কাফারা হিসাবে ভালো, আর কোনো দুঃখ না হইলে। আর এটা একটা এক্সপিরিয়েন্স। তোমার কি এই বছরটার ভিতরে ওর গাড়ির আগের মামলা ছিল, মামলার ম্যাচ আছে, মামলার উপরে মামলা, তার উপরে আরেক মামলা, এই মামলাও ম্যাচ আছে। ওনা তো গাড়ি ওর তো মামলা আছে, গাড়ি ড্রাইভিং লাইসেন্সের মামলা, গাড়ির মামলা না, গাড়ির মামলা আছে। এখন কত বছর হয়েছে? 10-15 দিন হয়েছে। আমার বলতে পারে কিছু নাই, দেখার মতো আমাদের রিসোর্ট। হ্যাঁ, রিসোর্ট যদিও ক্যামেরা একবার দেখানো হয়েছে, আবারও দেখাচ্ছি। এই রিসোর্ট, আমরা রিসোর্টের এইখানে উপরে রুম নিছি। এখানে সুন্দর দোলনা আছে, দুলনি, কিন্তু বৃষ্টি হয়েছে তো এই জন্য স্বেচ্ছাতা হয়ে রয়েছে। আর যাই, আমরা রুমের ভিতরে যাই, দেখি রুমের ভিতরে কি অবস্থা। এই হচ্ছে রুম, এই হচ্ছে আমাদের ট্রাভেল মাইন্ডার, যারা কোনো কিছুতেই মাইন্ড করে না। ও ওয়াও, ওয়ান্ডারফুল! এত সুন্দর কিভাবে ম্যানেজ করো? হাউ ডু ইউ ম্যানেজ? দিস ইজ অল টাইম, এভরি টাইম ইউ আর ডুইং দ্য সেম থিং। প্লিজ, আমাদের গ্রুপের কিন্তু একটা স্পেশালিটি আছে, এক একজনের দায়িত্ব এক এক রকম, এবং সবাই দায়িত্বের পরিচয় দিয়ে দেন। দায়িত্বের পরিচয় যেমন যে কোনো ট্যুরে শুরু থেকে বলবো নাকি একবারে শেষে থেকে? শুরু থেকে বললে যদি ট্যুরের ঝোঁক উঠাইতে হয়, ঝোঁক উঠানোর জন্য আমি আছি, ঠিক আছে? ট্যুর অ্যারেঞ্জ যাই না যাই সেটা পরের কথা, কিন্তু ট্যুর অ্যারেঞ্জ নেক্সট ট্যুর দিব, ঠিক আছে? এবং এই ট্যুরের জন্য কন্টিনিউ থাকবে, এই ট্যুরের আয়োজনের পিছনে আমি আছি। এরপরে ফাইনালাইজ করার পিছনে মিল্টন ভাইয়া আছে, ঠিক আছে? ওর কথাই শেষ কথা যে ট্যুরে যাইতাছে কি যাইতাছে না, এবং আরে যা হইলো, হ্যাঁ কনফার্ম কিনা, কিংবা কোনো প্রবলেম হইলো, দেখা গেছে যে আমরা নানা বিষয় নিয়ে চিন্তা করতে ধরো বাদ দে, হয়েছে যাই লই, তারপরে দেখা যাইতেছে। এই যে ভাইয়া, হ্যাঁ ভাইয়া আপনি একটু ঘুরেন, আপনার ওই যে পিছনের নাম্বারটা দেখি, মিল্টন জন, এই যে 17 अगेन। আমারটা তো দেখাইতে পারতেছি না, আমারটা হচ্ছে শোয়েব ইভান 18+। হ্যাঁ, আচ্ছা, এরপরে 3 নম্বরে আমাদের আছে ক্যাপ্টেন শিশির ভাইয়া। এই যে ক্যাপ্টেন শিশির আমাদের ট্যুরের যতগুলা ট্যুর হয়েছে বা ভবিষ্যতে হবে সব ট্যুরের হোটেল ম্যানেজমেন্টের দায়িত্বে আছে আমাদের শিশির ভাইয়া। অনলাইন হোটেল বুকিং, হ্যাঁ রাইডিং আসতেছি, অনলাইন হোটেল বুকিং যা কিছু হোটেল কনফার্মেশনের জন্য শিশির ভাইয়া। আমাদের এরপর আছে জাকির ভাই ঘুরো, জাকির 16 লস। হ্যাঁ, এ হচ্ছে আমাদের ট্যুরের ম্যানেজমেন্ট, কি বলা চলে, ম্যানেজার, ট্যুর ম্যানেজার, ট্যুর অ্যাডমিন, সকল টাকা পয়সার হিসাব না খরচপাতি ক্যাশিয়ার হচ্ছে আমাদের জাকির ভাইয়া। এবং তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে আছে এই যে আমাদের কাটাপ্পা, ঠিক আছে? নাইম ভাইয়ের পিছনে কি দেখি, না সে হচ্ছে কি বলে হিসাব রক্ষক। এই যে নাইম ভাই 16 ডিস্ট্রিক্ট। হ্যাঁ, ওকে স্পেশালি অ্যাডমিনিস্ট্রেশন প্লাস হলো ক্যাশ হ্যান্ডলিং। ভাই ভালো আছেন? হ্যাঁ, জাকির 16 লস, সবকিছুতেই লস, সবকিছুতে খরচপাতিতে ধরা খায়, এই জন্য 16 লস। সকল ধরনের ক্যাশ রিলেটেড ডিলগুলি ওই করে, যে যেমন ধরেন কেমন ক্যাশ, আমরা সবাই পান খায় পকেটে দিয়ে উঠে করছি, ও বিল দিয়ে 5 টাকা। আর হোটেলে মানে আপনার কোনো জায়গায় টোল বা ব্রিজের বা কোনো জায়গায় কোনো ভাড়া, আমরা মনে করেন যে পাড়ায় অফিসে বাই পিসে আছে, কই আমরা ভাগতেছি, ও লাস্টে এটা সব বুঝ কাজ করে দিয়ে আছে। আচ্ছা, এই নাইম ভাই এখানে যে 3000 টাকা উঠায় না, আর খুব গুরু দায়িত্বে আছে, ও তখনই সম্পূর্ণ হয়
যখন ওর সাথে আমাদের নাইম ভাই থাকে, হ্যাঁ। সে হলো হিসাব রক্ষক, হিসাব রক্ষক, সব কিছুর হিসাব তার কাছে। হিসাবে আছে, সে সব কিছুর হিসাবটা সে রক্ষণাবেক্ষণ করে, মানে ও যাই কিছু করো সেটা টোটালটা লেখাও রাখে যে এই অমুক জায়গায় চাকরি। হ্যাঁ, 4 মিনিটের ভিডিওর মধ্যে 3 মিনিটই অগ বর্ণনা দিতেছো তুমি। আরো 2টা লোক বাকি রয়েছে, এদের দিকে একটু দেখো, ঠিক আছে? না না, তুমি এখন শুরু করছো এই যে আমার তুই আমাদের হুরকি 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 ঘুরো হুরকি মাহবুব ক্রেজি ফ্রগ 19 ক্রেজি ফ্রগ। ওর ব্যাপারটা পুরাই একটু অন্য টাইপের, মানে পুরাই পুরা হুরকে। আসলে হুরকি কইছি আর আপনারা তো বুঝে গেছেন হুরকি দিয়ে আসলে কি হয়। আর এখানে আছে আরিবে 33 ডিসেন্ট। এটা আর এই যে ডিসেন্ট নামের মধ্যেই পরিচয় পাওয়া যায় যে ডিসেন্ট একটা লোক, এর কোনো অ্যাক্টিভিটিস নাই, আমাদের সাথে যাবে, আপনারা সবাই দেখেই বুঝছেন ডিসেন্ট। ঠিক আছে, এই হলো আমরা টোটাল 7 জন, ওরা 7 জন নাকি? হ্যাঁ, ওরা শান্তি, তারপরে আমরা বাইরে। আচ্ছা, হ্যাঁ, আমি আসলে এখনো দেখানো হয় নাই, হোটেল রুম থেকে ওয়াশরুম দেখানোর কিছু নাই, তারপরে একটু উকি দিয়ে গেলাম। আর এই হচ্ছে আমাদের ব্যালকনির ভিউ। মাশাআল্লাহ, ব্যালকনির ভিউ যথেষ্টই সুন্দর, খারাপ না, ভালো। আসলে এক সাইড পড়ছে তো, এক সাইডে গাছগাছলা ওইরকম বোঝা যাইতেছে না। হুম, কাঠের উপরে না, ই দেওয়া না, এই জন্য ই করতেছে, কাঁপতেছে। ঠিক আছে, তো এই আমাদের হোটেল ভিউটা। হ্যাঁ, ওই যে গাছে গাছে আম দেখা যেতেছে, সুন্দর। যাই হোক, এই পর্যন্তই। নেক্সট সামনে আরো দেখাচ্ছি। শিশি ভাই, তুমি এটা কি কাজ করতেছো? আমি আসমান দেখছি। আসমান দেখতেছো? চিন্তা করছিলাম বান্দরবনে এসে আসমান দেখুন চোখের সোজা সোজা, তাও এখনো বলে। আমি বুঝলাম না, আমরা না খালি ডাউন হিলেই নামলাম, উপর দিকে উঠলাম না কিন্তু। না, বান্দরবন ডাউন হিল। ডাউন হিল নীলাচলটা আছে না, ওইটা আপ হিল, এই জন্য বলছিলাম নীলাচলটা আগে যাই। মানে আমরা কেন জানি খালি নিচের দিকে নামতেছি। মেঘ কেমনে দেখবো? তো সাজেক যাওয়াই ভালো। নীলাচল, নীলাচল গেলেই শুধুমাত্র ওটা অনেক হাইট এইদিকে, আর এইদিকে তো বান্দরবন নিচের দিকে, শহরটা তো নিচের দিকে, শহরটা নিচের দিকে। আর ফার্স্টে যে নীলাচলের যে রাস্তা, মেঘ পয়েন্টটা হলো ওইখানে। তারপরে যে জোড়া যে হাত ধরার যে জায়গাটা।